বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। গত কদিন ধরে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে সেটা সত্যিই খুব আশ্চর্যজনক, যেটা পশ্চিমবঙ্গের মানুষ আজকে দীর্ঘ 50 বছর ভেবে উঠতে পারেনি। প্রথম 34 বছর সিপিএমের, তারপরে 15 বছর তৃণমূলের, 49 বছর এইরকম একটা পরিবর্তন পশ্চিমবঙ্গে হবে এবং এত দ্রুত হবে এটা কেউ ভেবে উঠতে পারে। কিন্তু আমার মনে একটা প্রশ্ন কদিন ধরে উঠছে, সেটা হচ্ছে যে এই যে টিএমসি দলটা, এই টিএমসি দলটার মধ্যে যে বর্তমান অবস্থাটা দাঁড়িয়েছে, সে অবস্থাটা দাঁড়ানোর পিছনে কতগুলো কারণ, বহুগুলো কারণ আছে। তো আমি একটা কারণ নিয়ে আজকে একটু নিজের মনে মনে চিন্তা করে একটা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম। যেভাবে টিএমসি দলের বিধায়করা একটা বৃহৎ অংশ, প্রায় 59 58 59 60 জন, বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন বলছে, আমি কমপক্ষে 58 জন ধরে নিচ্ছি, তারা যেভাবে দলনেত্রীর যে নির্দেশ, সেই নির্দেশকে উপেক্ষা করে একটা নতুন তৃণমূল করে বিধানসভায় বিরোধী দলনেতার পদ নিজেদের মতো করে ঠিক করে নিল, চিফ হুইপের পদ নিজেদের মতো ঠিক করে নিল, এবং আরও যে সমস্ত দু একটা পদ আছে গুরুত্বপূর্ণ সেগুলোকে ঠিক করে নিল। এটা কিভাবে সম্ভব হলো এবং কেনই বা সম্ভব হলো, এবং টিএমসি দল হিসাবে এইরকম একটা পরিস্থিতিতে কেন পৌঁছালো? এখন আমি একটা জিনিস ভাবছিলাম যে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঘোষণা করার জন্য টিএমসি দলের এত তাড়াহুড়ো কিসের ছিল, কেন ছিল? মমতা ব্যানার্জির বা কেন তাড়াহুড়ো ছিল, অভিষেক ব্যানার্জির বা কেন তাড়াহুড়ো ছিল, বা দুজনেই যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এত তাড়াহুড়োর কারণটা কী ছিল? এইটা আমি ভাবার চেষ্টা করছিলাম, ভেবে বিষয়টাকে বোঝার চেষ্টা করছিলাম, চিন্তা করছিলাম যে কেন হতে পারে, এবং এর জন্য যে 14 জনের জাল স্বাক্ষর করার প্রয়োজন কেন হলো। এখন পর্যন্ত যা তথ্য বেরিয়ে এসেছে, যা শেষ পর্যন্ত এরকম একটা বড় বিপর্যয় দলের মধ্যে ডেকে নিয়ে গেল। তবে মমতা ব্যানার্জি কি তার যে প্রাক্তন স্পিকার ছিলেন বিমান ব্যানার্জি, তার মতো একজন কাউকে বিরোধী হতে চাইছিলেন? কারণ বিমান ব্যানার্জি কখনোই বিধানসভায় মমতা ব্যানার্জির অঙ্গুলিলন ছাড়া একটা কাজও করেননি, একটা কথাও বলেননি। তো ফলে হয়তো তিনি সেই রকমই একজন লোক চাইছিলেন, ব্যক্তি চাইছিলেন, যে তার কথাই সমস্ত কাজটা করবে। এটা আমার মনে হচ্ছে পিছনে একটা কারণ থাকতে পারে। শোভনদেব চট্টোপাধ্যায়ের বয়স এখন 82 বছর। তিনি শারীরিক দিক থেকেও যে খুব বিরাট শক্ত সমস্ত সুস্থ লোক, তার অ্যাপিয়ারেন্সগুলো দেখে মনে হয় না। স্বাভাবিক বয়স মানুষের একটা কারণ, যতই সুস্থ থাকুন, আমি আমি ঈশ্বরের কাছে কামনা করি তিনি সুস্থ থাকুন, তিনি শতায়ু লাভ করুন, কিন্তু বয়স একটা মানুষের কাছে মস্ত বড় ম্যাটার, খুবই গুরুত্বপূর্ণ বিষয় বয়স। বয়সের সাথে সাথে মানুষের শরীর শিথিল হতে থাকে, সেটা আমি নিজেই এখন বুঝতে পারছি। আমি এখন 70 তো ধীরে ধীরে সমস্ত কলকবজা ক্রমশ অকেজ বা শিথিল হতে চলেছে। এরপরে দেখা যাচ্ছে কিন্তু তিনি মানুষ হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায় মমতা ব্যানার্জির খুবই ঘনিষ্ঠ ছিলেন, এটা সবাই জানে। তাহলে এই তাড়াহুড়োর পিছনে যুক্তিটা কী ছিল, বা ভয়টাই কী ছিল? ভয় কি এমন একটা ছিল যে যদি দলের মধ্যে বেশি দেরি করা হয় বা সবাইকে ডেকে নিয়ে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হয়, সেখানে নেত্রীর যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে বিরোধিতা হতে পারে, বা অন্য কারো নাম নিয়ে কেউ প্রস্তাব দিতে পারে এবং বেশ কিছুজন সেটাকে সমর্থন করতে পারে এবং সেই তথ্যটা বাইরে বেরিয়ে যেতে পারে? এটা একটা কি কারণ হতে পারে, এটা আমি ভাবছিলাম। অথবা তিনি কি চাইছিলেন যে তার নিজের মনের মতো করে যে অন্যান্য দপ্তরগুলো আছে, অর্থাৎ চিফ হুইপ বা অন্যান্য ডেপুটি অপোজিশন লিডার, এইগুলো নিজের মতো করে তিনি সিদ্ধান্ত নিতে চলেছেন কাকে কাকে বসাবেন। এখন যদি সবাইকে নিয়ে মিটিং করতে বসে সেটা করতে হতো, সেক্ষেত্রে কি কোনো সমস্যা তৈরি হতে পারতো? এরকম কি কোনো একটা চিন্তা বা ভয় কাজ করছিল? তিনি কি একজন শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো অনুগত ব্যক্তিরই প্রয়োজন বোধ করছিলেন? তিনি কি শোভনদেব চট্টোপাধ্যায়ের মাধ্যমে বিধানসভায় কি কি প্রশ্ন উঠবে, কিভাবে বিধানসভাতে বিরোধীরা বয়কট করবে, কখন কখন প্রতিবাদ করবে, কোন কোন ইস্যু নিয়ে প্রতিবাদ করবে, এই বিষয়গুলো তার মাধ্যমে বিধানসভাতে বড় করে তুলে ধরার চেষ্টা করবেন, এটা ভেবেছিলেন? অন্য কেউ হলে হয়তো সেভাবে তার কথা ডিটো একদম নাও শুনতে পারে, দলের মধ্যেই অন্য কোনো প্রভাবশালী নেতা
হয়তো এই বিরোধী দলনেতার পদটার দাবিদার হতে পারে, যাকে অস্বীকার করা মুশকিল এবং যাকে স্বীকার করা মুশকিল, এরকম একটা হতে পারে। এখন যদি তার সভায় সব বিজয়ী বিধায়করা উপস্থিত না থাকেন, তবে তিনি যদি সরাসরি এক একজনকে ডেকে একটা রেজুলেশন করে স্বাক্ষর করে নিতে পারতেন, সেটা তো সম্ভব হতে পারত। আমার মনে হয় না কোনো বিধায়ক তার কথাকে অবজ্ঞা করে তার কাছে এসে পৌঁছাবে না এবং তার কথায় একটা রেজুলেশন লিখে রেখে এই এনাকে করা হলো বিরোধী দল নেতা, এনাকে করা হলো ডেপুটি অপোজিশন লিডার, এনাকে করা হলো চিফ হুইপ বা অন্যান্য যে পদগুলো বিরোধী দল নেতাগুলো পায়, বা বিভিন্ন দপ্তরের যে স্ট্যান্ডিং কমিটি হবে তার সদস্যকে কী হবে, সেও তিনি নিজে তাদেরকে একটা রেজুলেশন করে নিয়ে তাদেরকে সই করে দিতে হবে। এটা মনে হয় তার কাছে খুব একটা অসুবিধার কোনো কারণ ছিল না। নাকি এটা কেবলই একটা অভিষেক ব্যানার্জির তার ভ্রাতুষ্পুত্রের একটা বোকামিপূর্ণ পদক্ষেপ, না তার ঔদ্ধত্যের অংশ? কারণ সরকার যতদিন তাদের বড় প্রভাব থাকবে, নাকি এই ঔদ্ধত্যর যে প্রভাবটা চিরদিনই থাকবে, এটা তিনি ভেবে নিয়েছিলেন। সরকার যে পাল্টে গেছে এটা তিনি বোধহয় বুঝে উঠতে পারেননি, বা দুজনেই বুঝে উঠতে পারেননি, যে যেভাবে হোক একটা এমএলএদের নাম কিছু সই করে কিছু ক্যাপিটাল লেটারে লিখে দিয়ে সেইটার সঙ্গে একটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চিঠি করে তাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি সই করে তড়িঘড়ি করে স্পিকারকে জমা দিতে যে একটা মস্ত বড় ভুল পদক্ষেপ যে হয়ে গেছে, এখন সেটা অবশ্যই সবাই বুঝতে পারছি। এখন এই বিধায়কদের যে সই জাল করা, এটা যে একটা বিধায়কদের কাছে অপমান এবং দলের পক্ষে যে করেছেন বা যারা এর সঙ্গে যুক্ত, এটা যে এক ধরনের আইনত অপরাধ, সেটা তো আজকের দিনে সবাই বলছে নিউজে, তারপর বিভিন্ন উকিলরা যারা এসব ব্যাপারে অভিজ্ঞ কনস্টিটিউশন লয়ার তারা এসব বলছেন। এবং এই অপমানের জন্যই কি তারা বিরুদ্ধে করলেন? তো বলাই যায় বিধানসভায় টিএমসি দলটি এখন প্রায় দ্বিখণ্ডিত হয়ে গেছে। এরপরে যখন সিআইডি তদন্ত হবে, সিআইডি তদন্ত এবং জিজ্ঞাসাবাদে যখন অভিষেক ব্যানার্জির কাছে কী কী তথ্য উঠে আসে, তখন হয়তো এই প্রশ্নগুলোর উত্তর মিলবে যে হোয়াই দেয়ার ওয়াজ সো মাচ অফ হারিড to send the letter to the speaker selecting or electing Shobhandev Chatterjee as a opposition leader. এই সমস্ত বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু মানুষ এর মনে আছে, তারা সেগুলো জানতে চায়। আমি তো অবশ্যই জানতে চাই, হঠাৎ এত তাড়াহুড়ি করে শোভনদেব চট্টোপাধ্যায়কে লিডার অফ অপোজিশন বিরোধী দলনেতা হিসাবে পদে বসাবার জন্য এত তাড়াহুড়োর কী প্রয়োজন ছিল? এই প্রশ্নের উত্তর আগামী দিনে হয়তো আমরা পাবো। আমরা সেই উত্তরের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।